হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি হাই মাদ্রাসার টেস্ট পেপার 2025-26-এর জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের 6 এবং 7 এই দুটা সেটের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। ওকে, প্রথমে আমি 6 নম্বর সেটের পেজ হচ্ছে 421। যতগুলো শর্ট কোশ্চেন আছে সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার আমি বলবো। তার আগে বলবো, চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা বিভাগ ক এর যতগুলো এমসিকিউ আছে সেগুলো বলি। প্রথমে দেখো কি বলেছে, যে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। ঠিক আছে, বিকল্প থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বলেছে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে? যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে, অ্যান্সার হবে অপশন এ, আরোহণ। যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে আরোহণ বলে। নেক্সট বলছে পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলা হয় ক্রেভাস। কি বলা হয়? ক্রেভাস বলা হয়। ওকে, নেক্সট 3 নম্বর, যে বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে, বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। অপশন ক, অ্যান্সার হবে অপশন ক, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। তারপরে 4 নম্বর, যে ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলা হয় মিস্ট্রাল। অ্যান্সার হবে অপশন গ, মিস্ট্রাল। নেক্সট, উষ্ণ সমুদ্রস্রোত শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয়, উষ্ণ সমুদ্রস্রোত ও শীতল সমুদ্রস্রোত যে স্থানে মিলিত হয় তাকে কি বলা হয়? হিম প্রাচীর বলা হয়। 5 কোশ্চেনটা কী হবে? হিম প্রাচীর। তারপরে 6 নম্বর কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন বলেছে পৃথিবী ও চাঁদের মধ্যে দ্রুত সর্বাধিক হলে তাকে বলে, পৃথিবী ও চাঁদের মধ্যে দ্রুত সর্বাধিক হলে তাকে অ্যাপোজি বলা হয়। কি বলা হয়? অ্যাপোজি বলা হয়। নেক্সট, মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় কি বলতো? আমাশয়। মানব শরীরে দূষিত জল থেকে যে রোগটা সৃষ্টি হয় সেটা হচ্ছে আমাশয়। তারপরে, যে ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল? ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা। কী বলতো? ভাষা। 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশন ক, ভাষা। তারপর হচ্ছে গঙ্গা নদীর উৎস হলো গঙ্গোত্রী হিমবাহ থেকে। গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। ওকে, তারপরে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো সেটা হচ্ছে ভাকরা নাঙ্গাল। নেক্সট 11 নম্বর, ভারতের হেক্টর প্রতি ধান উৎপাদনের প্রথম স্থানকার রাজ্যটি হলো, সেটা হচ্ছে অপশন গ, পাঞ্জাব। নেক্সট, লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো এখানে লেখা আছে সবগুলি প্রয়োজনীয়। ঠিক আছে, মানে আকরিক লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ সবটাই কিন্তু প্রয়োজন। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কত? অ্যান্সার হবে 53টি। তারপরে মিলিয়ন সিট ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অক্ষাংশ দ্রাঘিমাগত বিস্তার কত? অ্যান্সার হবে অপশন ঘ, 4 ডিগ্রি গুণিত 4 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের 6 নম্বর সেটের এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার। এবার আসছি আমরা বিভাগ ক্ষয়ে কী বলেছে দেখো, বিভাগ ক্ষয়ে বলেছে যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের প্রতিটি উত্তর নিচে নির্দেশ অনুসারে দাও। প্রথমে আছে যে নিচের বাক্যগুলির মধ্যে যেটি সঠিক তার পাশে সত্য এবং যেটি ভুল তার পাশে মিথ্যা লিখতে বলেছে। তো প্রথম কোশ্চেন বলেছে যে অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে। এটা অ্যান্সার কী হবে? সত্য হবে। ঠিক আছে, যে অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা অপরিবর্তিত থাকে, এটা সত্য হবে। নেক্সট, অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, এটাও কী হবে? সত্য হবে। অ্যানিমোমিটারের যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, এটা কি ট্রু। তারপরে বলেছে যে নিরক্ষীয় অঞ্চলের সমুদ্র জলের লবণাক্ত সর্বাধিক থাকে, এটা কী হবে? ফলস হবে, মিথ্যা হবে। কোন অঞ্চলে সবথেকে সমুদ্রের জল লবণাক্ত সর্বাধিক থাকে? সেটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলের সমুদ্র জলের লবণাক্ত সর্বাধিক থাকে। ঠিক আছে, এটা অ্যান্সার হবে ফলস। তারপর হচ্ছে ভারতের সর্বোচ্চ মালভূমি হলো
ডেকান ট্র্যাপ, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্র্যাপ, এটাও কী হবে, ফলস হবে। আসলে সঠিক অ্যান্সারটা হবে কী বলতো, লাদাখ। ঠিক আছে, এগুলো আমাদের সত্য মিথ্যা। এবার আসছি আরও দুটো আছে দেখো, যে গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙ্গার বলে, এটা কী হবে, ট্রু হবে, সত্য হবে, যে গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙ্গার বলা হয়। তারপরে বলছে বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্ক মুক্ত বন্দর, এটা মিথ্যা হবে, কারণ সঠিক অ্যান্সার হবে কান্দালা। ঠিক আছে, বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্ক মুক্ত বন্দর, এটা মিথ্যা, আসল সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে কান্দালা। ঠিক আছে, এবার নেক্সট উপযুক্ত শব্দ শূন্যস্থান পূরণ করি। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম কোশ্চিন দেখো, প্রথম কোশ্চিন বলেছে যে নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ার সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে। নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ার সৃষ্ট গর্তগুলিকে বলা হয় মন্থকূপ। কি বলা হয়, মন্থকূপ বলা হয়। ঠিক আছে, তারপরে নেক্সট বলছে শীতকালে শিল্পাঞ্চলের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে সঙ্গে মিশে তৈরি হয়, কি বলতো, অ্যান্সার হবে ধোঁয়াশা। শীতকালে শিল্পাঞ্চলের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয়, সেটা হচ্ছে ধোঁয়াশা। নেক্সট কোশ্চিন, যে ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়, অ্যান্সার হবে শীতল ল্যাব্রাডরের স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়। নেক্সট বলছে বর্জ্য একটি ড্যাশ ধরনের বর্জ্য, ভঙ্গুর। যে বর্জ্য কাগজ একটা কোন ধরনের বর্জ্য, সেটা হচ্ছে ভঙ্গুর। নেক্সট, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ ড্যাশ, অ্যান্সার হবে কন্যাকুমারী অন্তরীপ। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হচ্ছে কন্যাকুমারী অন্তরীপ। তবে ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল শহর, অ্যান্সার হবে মুম্বাই। মুম্বাই হচ্ছে ভারতের সর্বাধিক জনবহুল শহর। তারপরে নেক্সট, বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও। কি আছে, প্রথমে 3 নম্বর, যে তাল হবে অ্যান্সার 3, পশ্চিম হিমালয়ের হ্রদ। তাল হচ্ছে পশ্চিম হিমালয়ের হ্রদ। ঝুম চাষ হচ্ছে মৃত্তিকা ক্ষয়। চিকমাগালুর অ্যান্সার হবে 5, কফি গবেষণা কেন্দ্র। তারপরে বারাণসী, অ্যান্সার হবে 6, ডিজেল রেল ইঞ্জিন। তারপরে কারেওয়া হচ্ছে অপশন 2, আসাম। ইসরো 1 নম্বর হচ্ছে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। ওকে, তারপরে আছে আমরা 2-1 কথায় উত্তর দাও। আর এটা হচ্ছে এই সেটের লাস্ট কোশ্চিন, শর্ট কোশ্চিনের। আর তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তাহলে 2-1 কথায় উত্তর দাও। এটি করার পরে আমরা এই ভিডিওয়ে কিন্তু সঙ্গে সঙ্গে আমরা আবার সাথে চলে যাব। তো প্রথম কোশ্চেন বলেছে দেখো, যে সাহারা বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত। যে সাহারা বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত, অ্যান্সার হবে আর্গ নামে পরিচিত। সাহারা বালুকাময় মরুভূমি আর্গ নামে পরিচিত। ঠিক আছে, নেক্সট, সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে। সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে, অ্যান্সার হবে লোহাচড়া দ্বীপ। ঠিক আছে, নেক্সট কোশ্চিন, যে ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়, অ্যান্সার হবে জেরোফাইট জাতীয় উদ্ভিদ দেখা যায়। ঠিক আছে, ভারতের মরু অঞ্চলে যে ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় সেটা হচ্ছে জেরোফাইট জাতীয় উদ্ভিদ। অথবা কোশ্চিন হচ্ছে মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়, অ্যান্সার হবে অষ্টমী তিথিতে দেখা যায়। মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়, অষ্টমী তিথিতে দেখা যায়। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, গঙ্গা নদী কোন প্রবাহে সর্বাধিক দূষণ দেখা যায়, অ্যান্সার হবে নিম্ন প্রবাহে। ঠিক আছে, এই কোশ্চিনের 3 নম্বর, এই কোশ্চিনের অ্যান্সারটা এখানে লিখেছি, যে গঙ্গা নদীর কোন প্রবাহে সর্বাধিক দূষণ দেখা যায়, সেটা হচ্ছে নিম্ন প্রবাহে। আর ভারতের জায়িদ ফসলের নাম লেখো, তরমুজ, শসা, আউশ ধান, এগুলো। ঠিক আছে, তারপর কোশ্চিন দেখো, বলেছে ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী, অ্যান্সার হবে তামিলনাড়ু। যে ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী, সেটা হচ্ছে তামিলনাড়ু। নেক্সট,
ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? অ্যান্সার হবে দেহরাদুনে অবস্থিত। এই গেল আমাদের 6 নম্বর সেটের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। এবার আসছি আমরা 7 নম্বরের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার নিয়ে। তার আগে বলবো যে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবার আসছি আমরা 7 নম্বর সেট, অর্থাৎ পেজ হচ্ছে তোমার কত? পেজ হচ্ছে 423। 423 পেজে যতগুলো শর্ট কোশ্চেন আছে সেই সমস্ত শর্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বিভাগ ক এর অ্যান্সারগুলো করব। বিভাগ কয়ে কী আছে? সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে বলেছে যে মিয়ান্ডার দেখা যায়। মিয়ান্ডার কোথায় দেখা যায়? মিয়ান্ডার দেখা যায় নদীতে। কোথায়? নদীতে দেখা যায়। মিয়ান্ডার কোথায় দেখা যায়? নদীতে দেখা যায়। নেক্সট বলছে দুটি নদীর মিলনস্থানের মধ্যবর্তী উর্বর ভূমি। দুটি নদীর মিলনস্থানের মধ্যবর্তী উর্বর ভূমি হচ্ছে অপশন গ দোয়াব। দুটি নদীর মিলনস্থানের মধ্যবর্তী উর্বর ভূমিটা হচ্ছে দোয়াব। নেক্সট কোশ্চিন যে হিমবাহের উপরিভাগে সৃষ্ট ছোটো ছোটো ফাটলকে কি বলা হয়? ক্রেভাস বলা হয়। হিমবাহের উপরিভাগে সৃষ্ট ছোটো ছোটো ফাটলকে ক্রেভাস বলা হয়। তারপরে 4 নম্বর যে বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় সেটা কোথায়? সেটা হচ্ছে আয়নোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় সেটি হচ্ছে আয়নোস্ফিয়ার। নেক্সট একটি স্থানীয় বায়ুর উদাহরণ হলো সেটা হচ্ছে চিনুক। একটি স্থানীয় বায়ুর উদাহরণ হলো চিনুক। নেক্সট শীতল ল্যাব্রাডোর স্রোত দেখা যায় কোথায়? আটলান্টিক মহাসাগরে। অ্যান্সার হবে কোথায়? আটলান্টিক মহাসাগরে। ঠিক আছে, শীতল ল্যাব্রাডোর স্রোত দেখা যায় সেটা হচ্ছে অপশন গ আটলান্টিক মহাসাগরে। নেক্সট একটি জৈব অভঙ্গুর বর্জ্যের উদাহরণ দাও, সেটা হচ্ছে কাঁচ। একটি জৈব অভঙ্গুর বর্জ্যের উদাহরণ সেটা হচ্ছে কাঁচ। কারণ আখের চিবড়া, তুষ এবং খড় এসব কিন্তু কিছুদিন পর একটা সময় এসে পচে যায়, কিন্তু কাঁচটা কিন্তু পচে না। ঠিক আছে, নেক্সট কোশ্চিন বলছে যে হিমালয়ের শিবালিকের দক্ষিণের জলশক্ত ভূমিভাগকে কি বলা হয়? অ্যান্সার হবে তরাই। পরে 9 নম্বর কোশ্চিন দেখো। 9 নম্বর কোশ্চিন বলেছে যে ভারতের উচ্চতম মালভূমিটি হলো সেটা হচ্ছে লাদাখ। ভারতের উচ্চতম মালভূমিটি হলো লাদাখ। নেক্সট 10 নম্বর যে ভারতে আম্লবৃষ্টি দেখা যায় সেটা হচ্ছে অপশন ক দক্ষিণ ভারতে। সেটা হচ্ছে দক্ষিণ ভারতে। নেক্সট ভারতের একটি সুপ্রিয় জলের হ্রদ সেটা হচ্ছে উলার। কি বলো তো? উলার। নেক্সট 12 নম্বর কোশ্চিন যে ভারতের বৃহত্তম পেট্রোরাসায়নিক শিল্পকেন্দ্র হলো হচ্ছে জামনগরে। তারপরে নেক্সট 13 নম্বর যে ভারতীয় জনঘনত্ব প্রথম স্থানে অধিকারী রাজ্যের নাম। রাজ্যের নাম হচ্ছে বিহার। ভারতীয় জনঘনত্বে প্রথম স্থানের অধিকারী রাজ্যের নাম হচ্ছে বিহার। তারপরে নেক্সট কোশ্চিন যে ভারতীয় সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? অ্যান্সার হবে দেরাদুনে অবস্থিত। ভারতীয় সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দেরাদুনে অবস্থিত। এই গেল আমাদের 7 নম্বর সেটের এমসিকিউর সমস্ত কোশ্চেনের অ্যান্সার। এবার আসছি আমরা বিভাগ ক্ষয়ে। আর বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে বিভাগ ক্ষয়ে দেখো, প্রথম বলেছে যে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 2 এর প্রথম বলেছে যে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। প্রথম কোশ্চেন দেখো, বলেছে যে পলল ব্যাজনী হিমবাহের কার্যের ফলে গড়ে ওঠে। এটা কিন্তু মিথ্যা হবে, ফলস হবে। কারণ পলল ব্যাজনী নদীর সঞ্চয় কাজের ফলে কিন্তু গড়ে ওঠে। হিমবাহের কার্যের ফলে গড়ে ওঠে না। নেক্সট কোশ্চিন যে মৌসুমি বায়ুটি সাময়িক বায়ুর উদাহরণ। এটা কী হবে? ট্রু, সত্য হবে। নেক্সট প্লাস্টিক একটি জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ। এটাও কী হবে? ফলস হবে। জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ মানে কিছু একটা সময় গিয়ে নষ্ট হয়ে যাবে, কিন্তু প্লাস্টিক নষ্ট হয় না অত সহজে।
তার জন্য এটা একটা জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। তারপরে ভারতের পশ্চিমঘাট একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও। ভারতের পশ্চিমঘাট একটি স্তূপ পর্বতের উদাহরণ, এটা কি হবে? ট্রু হবে। ঠিক আছে। তারপরে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটোরকে বলা হয়, এটাও কী হবে? ট্রু হবে, সত্য হবে। লাস্ট, যে ভারতের জনসংখ্যার সর্বাধিক মধ্যপ্রদেশ রাজ্যে, এটা ভুল হবে, মিথ্যা হবে। ঠিক আছে, ফলস হবে। সঠিক অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। ঠিক আছে, ভারতের জনসংখ্যার সর্বাধিক যে রাজ্য সেটা হচ্ছে উত্তরপ্রদেশে। এবার দেখো যে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম কোশ্চেন বলেছে যে ফিওর্ড গঠিত হয় ড্যাশ ক্ষয়কার্যের ফলে। অ্যান্সার হবে হিমবাহের ক্ষয়কার্যের ফলে। ফিওর্ড গঠিত হয় হিমবাহের ফিওর্ড গঠিত হয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে। নেক্সট, গ্যাস বায়ুমণ্ডলের ড্যাশ স্তরকে ক্ষয় করে ফেলে। অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ার। গ্যাস বায়ুমণ্ডলের ড্যাশ স্তরকে ক্ষয় করে হবে স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট, বৈদ্যুতিক বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ড্যাশ বর্জ্য। অ্যান্সার হবে ই বর্জ্য বলা হয়। বৈদ্যুতিক বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ই বর্জ্য। ঠিক আছে। তারপরে নেক্সট, ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হলো নর্মদা বলতে পারো বা তাপ্তিও বলতে পারো। ঠিক আছে, যে কোনো একটা বললে হবে। ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হচ্ছে, সেটা হচ্ছে নর্মদা। তারপরে নেক্সট, কফি উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্যটি প্রথম স্থান অধিকার করেছে। অ্যান্সার হবে কর্ণাটক। কফি উৎপাদনে ভারতে কোন রাজ্যটি যে রাজ্যটি প্রথম স্থান অধিকার করে সেটা হচ্ছে কর্ণাটক। নেক্সট, ভারতের দীর্ঘতম সড়ক পথের নাম। এর অ্যান্সার হবে NH44। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। ঠিক আছে। তারপরে আমরা আসি 2-1 কথায় উত্তর দাও। ঠিক আছে, 2-1 কথায় উত্তর দাও। অ্যান্সারগুলো করার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো 2-1 কথায় উত্তর দেওয়ার কোশ্চেনটি করার আগে আমি প্রথমে বাম স্তম্ভ ডান স্তম্ভ করে নিচ্ছি। ঠিক আছে, ওটা শেষে করছি। যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দেখো প্রথমে কী আছে? ইনসেলবার্জ হবে অ্যান্সার 5, বায়ুর ক্ষয়কার্য। তারপরে ম্যানিওর পিট, অ্যান্সার হবে অপশন 4, বর্জ্য ব্যবস্থাপনা। বান ডাকা হবে 6, অমাবস্যা তিথি। সুন্দরবন হবে 1, ম্যানগ্রোভ। আর চা গবেষণা কেন্দ্র হচ্ছে আসাম। আর সেন্সর হচ্ছে তোমার 3 নম্বর উপগ্রহ চিত্র। ঠিক আছে, এবার আসি আমরা 2-1 কথায় উত্তর, যেটা আমরা ছাড়লাম একটু আগে। দেখো এখানে আমি লিখেছি, প্রথম কোশ্চেন বলেছে যে খরস্রোতা গড়ে ওঠে নদীর কোন গতিতে। খরস্রোতা গড়ে ওঠে নদীর কোন স্রোতে। ঠিক আছে, অ্যান্সার হবে উচ্চ গতি বা পার্বত্য গতিতে। খরস্রোতা গড়ে ওঠে নদীর কোন গতিতে। অ্যান্সার হবে উচ্চ গতি বা পার্বত্য গতিতে। অথবা দিয়ে কোশ্চেন আছে, বলছে ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি। অ্যান্সার হবে গডউইন অস্টিন বা কেটু। ঠিক আছে, তো ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হচ্ছে তোমার কেটু বা গডউইন অস্টিন। নেক্সট কোশ্চেন দেখো, বলছে পৃথিবীর কোন অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না। পৃথিবীর কোন অঞ্চলে ঋতু পরিবর্তন? অ্যান্সার হবে নিরক্ষীয় অঞ্চলে। পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে কিন্তু কোনো ঋতু পরিবর্তন হয় না। তারপরে নেক্সট, অথবা দিয়ে কোশ্চেন আছে, বলেছে যে বায়ুমণ্ডলে কোন স্তরে বিমান চলাচল করে। অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। বায়ুমণ্ডলে কোন স্তরে বিমান চলাচল করে, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। নেক্সট কোশ্চেন, যে একটি বিষাক্ত বর্জ্যের উদাহরণ দাও। অ্যান্সার হবে পারদ বা সীসা। একটি বিষাক্ত বর্জ্যের উদাহরণ দাও, সেটা হচ্ছে পারদ বা সীসা। অথবা দিয়ে কোশ্চেন আছে, দেখো তারই যে উপগ্রহ চিত্রে কৃষিক্ষেত্রে কোন রঙে দেখানো হয়। উপগ্রহ চিত্রে কৃষিক্ষেত্রে কোন রঙে দেখানো হয়েছে। অ্যান্সার হবে লাল রঙে। ঠিক আছে, লাল রঙে, ফলস কালার কম্পোজিট অর্থাৎ FCC-তে। নেক্সট 4 নম্বর কোশ্চেন হচ্ছে এই ভিডিওর লাস্ট কোশ্চেন। আর লাস্ট কোশ্চেন বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো 4 নম্বর কোশ্চেন বলেছে যে পশ্চিমবঙ্গের কোন জায়গায় সর্বাধিক বৃষ্টিপাত হয়। অ্যান্সার হবে আলিপুরদুয়ার জেলার বক্সা ডুয়ার্স।
নেক্সট অথবা দিয়ে কোশ্চেন আছে যে পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম বলো। তো পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম বলো, অ্যান্সার হবে ব্যান্ডেল বা কোলঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। এইগুলো আমাদের 6 এবং 7 নম্বর সেটের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার, ভূগোলের সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার। এবং শেষে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিতে, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।